আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যে যেখানেই আছেন, আশা করি আল্লাহর অশেষ দয়া এবং রহমতে, আল্লাহ পাকের দয়া আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার বিষয়টির মূল বিষয় হচ্ছে গরম বা রোদের উত্তাপ, যা আমাদের জীবনে ভয়াবহ একটি রূপ ধারণ করেছে, যা বেশিরভাগ সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গর্ভবতী মায়েরা, শিশুরা, বৃদ্ধরা এবং আমাদের যে ভাইরা বোনেরা চাকরির জন্য, কাজের জন্য দিনের বেলা বাইরে যেতে হচ্ছে, তাদের খুবই পেরেশানিতে পড়তে হচ্ছে এবং আমাদের বিভিন্ন দিনী মুসলমান ভাইরা বোনেরা হিট স্ট্রোক করে মারা যাচ্ছেন। এই গরমের উত্তাপ সকালে নিম্ন পর্যায়ে থাকে, ধরুন সকাল 9টা থেকে 10টা 36 ডিগ্রি পর্যন্ত থাকে। সেটা 12টাতে যেতে যেতে 38 ডিগ্রি হয়। 12টা থেকে 1:30টার মধ্যে যেতে যেতে তার 39 ডিগ্রি হয়। 3টার মধ্যে সেটা 42 ডিগ্রির মধ্যে চলে যায়। এভাবেই দিনকাল বর্তমানে কাটছে। এই রোদের উত্তাপ আমাদের অনেকের কাছে অসহ্য মনে হয়, কিন্তু আমরা মারা যাচ্ছি না। একটু খারাপ লাগছে, কিন্তু সবার শরীরের কন্ডিশন এক না। অনেক মানুষ হিট স্ট্রোক করে মারা যাচ্ছে, আর অনেকে মারা না গেলেও তিলে তিলে মরছে। এই থেকে মুক্তির উপায় হচ্ছে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা বৃষ্টির জন্য। যদি ভালো পরিমাণে বৃষ্টি হয়, আমরা এই রোদের অতিরিক্ত উত্তাপ থেকে রক্ষা পেতে পারি। তো এরকম রোদের উত্তাপ বা গরম দেখা গেলে আমরা যে কোনো ওয়াক্তে নামাজের পর অথবা যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় এই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান। এই দোয়াটি আমরা পাঠ করতে থাকবো এবং খাস দিলে দুহাত তুলে আমরা বৃষ্টির জন্য, কল্যাণকর বৃষ্টির জন্য দোয়া করব। আমরা সবাই যদি এই আমলটি করি এবং অপর মুসলমান ভাই বোনদের উৎসাহিত করি যে আপনারাও এই দোয়াটি করুন, যদি আল্লাহ পাক আমাদের দোয়াটি কবুল করে, আমরা এই রোদের উত্তাপ থেকে মুক্তি পেতে পারি। তো দোয়া রইল ভাই এবং বোনেরা, আমি দোয়া করছি, আপনারাও দোয়া করেন যাতে আমরা একটু স্বস্তিতে বাঁচতে পারি, এই রোদের উত্তাপ থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ হাফেজ।